অস্মিতা শ্যামলা মাতৃকার চিন্ময়ীতে নির্ময়ীতে আবাহন। পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল নিউ ব্যারাকপুরের শক্তি সংঘের পুজো। উৎসবের শুভ সূচনা হয় অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর হাত ধরে। মঞ্চস্থ হল মহিষাসুরমর্দিনী। বিধায়কের গলায় শোনা গেল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তার যে একটা শিল্পী সত্তা আছে, কার্যত সেটাই প্রকাশ পেল অনুষ্ঠানের মধ্য দিয়ে। উৎসবের আবহেও বাঙালি অস্মিতায় শান তৃণমূল বিধায়কের। তিনি বলেন, পৃথিবীর কোনো বাঙালি শারদীয়া দুর্গোৎসবের আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শোনেননি, এটা হতে পারে না বলেই তার বিশ্বাস। পৃথিবীর কোনো বাঙালি, শুধু বাংলার বাঙালি নয়, পৃথিবীর কোনো বাঙালি শারদীয়া দুর্গা উৎসবের আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শোনেননি, এরকম বাঙালিই হতে পারে না বলে আমার বিশ্বাস। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বাঙালি অস্মিতার যে জায়গাটা, সেটা আমরা বলবার চেষ্টা করছি। এবং এই যে বিভিন্ন সময় কালে কালে যে সরকার এর উপরে হস্তক্ষেপ করে, তার বিরুদ্ধেও এটা একটা প্রতিবাদ। ৭৫তম বর্ষে প্রমোট করা হয়েছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া পুতুল নাচকে। এবারে দুর্গোৎসবে তাই নিউ ব্যারাকপুর শক্তি সংঘের মণ্ডপে নতুনভাবে ফিরে এসেছে বাংলার হারিয়ে যাওয়া শিল্প পুতুল নাচ। মণ্ডপের চারপাশ জুড়ে সাজানো হয়েছে পুতুল নাচের নানান চরিত্র ও মডেল। হারিয়ে যাওয়া লোকশিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য। একটা নতুন জিনিস তুলে ধরলো, বাংলার হারিয়ে যাওয়া একটা শিল্প পুতুল। আগেকার দিনে যেমন প্রত্যেকটা ঘরে বাচ্চারা ছোটোবেলায় পুতুল খেলতো, আজকের দিনের বাচ্চারা পুতুল না মোবাইলে খেলে। তো সেই জায়গায় শক্তি সংঘ একটা নতুন কনসেপ্ট, হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যকে তারা ফিরিয়ে আনছে। পুতুল নাচের মধ্য দিয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রাচীন অধ্যায়কে। এই অভিনব ভাবনার ভূয়সী প্রশংসাও করেছেন দর্শনার্থীরা। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।